আবাস যোজনার পর এবার মিড ডে মিল বিতর্ক আবহে রাজ্যে আসছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তৈরি জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধি দল। রাজ্যে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ প্রকল্পের কাজ কেমন চলছে তা খতিয়ে দেখবে এই প্রতিনিধি দল। জানুয়ারিতেই রাজ্যে আসছে এই দল। দলে থাকবেন পুষ্টি বিশেষজ্ঞ এবং কেন্দ্র ও রাজ্যের আধিকারিকরা। এদিকে রাজ্যে মিড ডে মিল পর্যালোচনা নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় প্রকল্পকে রাজনৈতিক প্রচারের অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাজ্য সরকার। এবার পুরো বিষয়টি প্রকাশ্যে আনার সময় হয়েছে। এদিন এমনই টুইট রাজ্যের বিরোধী দলনেতার। সরকার, কেন্দ্র সরকার যে প্রকল্পে যত টাকা পাঠিয়েছে প্রত্যেকটি হিসাব নেওয়া উচিত, প্রত্যেকটি ইনকোয়ারি হওয়া উচিত। এই যে লুট হয়েছে, নেতাদের বড় বড় বাড়ি, গাড়ি, গয়না, আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়েছে, এ সমস্ত কেন্দ্র সরকারের টাকা, গরিব মানুষের টাকা এরা লুট করেছে। সেজন্য পয়সা হিসাব নেওয়া উচিত আর জেলে ঢোকানো উচিত। যদিও ফিরহাদ হাকিমের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন স্বচ্ছতার সঙ্গেই চলছে, তাই যে কেউ আসুক কোনো অসুবিধা নেই। যে কেউ আসুক কোনো অসুবিধা নেই, তার কারণ মমতা ব্যানার্জির প্রশাসন স্বচ্ছতার সাথে চলছে। সবটাই আমাদের নেটেই পেয়ে যাবে, দিল্লি থেকে এত দূরে আসার দরকার নেই, পুরোটাই রয়েছে। সুতরাং এগুলো হচ্ছে এখানকার কিছু যাদের পায়ের তলায় মাটি নেই, সেই বিজেপি, তাদের ভুল এখান থেকে কমপ্লেনগুলো যাচ্ছে আর কেন্দ্রীয় তাদের নেচে বেড়াচ্ছে। দিল্লি ক্ষমতার অপব্যবহার করে কিছু রাজনৈতিক পর্যটককে পাঠাচ্ছে বলে কেন্দ্রকে কটাক্ষ কুণাল ঘোষের। রাজনৈতিক পর্যটক, বিজেপি এখানে তার লোক নেই, জোর নেই, আর দিল্লির ক্ষমতার অপব্যবহার করে কিছু রাজনৈতিক পর্যটককে পাঠাচ্ছেন। সমস্ত স্কিমগুলো দেখুন, তাতে কেন্দ্রের সরকারের সব পুরস্কারগুলো পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, বাংলার সরকার। দুয়ারে সরকার সেটা পর্যন্ত দেশের সেরার পুরস্কার পায়, আর বিজেপির দুয়ারে হতাশা। তবে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মতে যেভাবে পশ্চিমবঙ্গে লুঠের রাজত্ব চলছে, তাতে লুঠেরাদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার বিকল্প কিছু হতে পারে না। যেভাবে পশ্চিমবাংলায় লুঠের রাজত্ব চলছে, লুঠেরাদের চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়াটা অত্যন্ত জরুরি। এর কোনো বিকল্প অন্য কিছু হতে পারে না, অন্য কোনো বিকল্প নেই, অন্য কোনো বিকল্প হতে পারে না। এই টাকাটা কার? মানুষের টাকা, দিল্লির টাকা, রাজ্যের টাকা, মানুষের টাকা। তাহলে মানুষের টাকা প্রকল্পের নাম করে কেন্দ্র মারফত হোক আর রাজ্য মারফত হোক তৃণমূলের নেতারা লুট করছে, তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া রাজ্য সরকার করতে পারছে না। এ দায়িত্ব মানুষকেই নিতে হবে। গত কয়েকদিন জেলায় জেলায় মিড ডে মিল নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। সম্প্রতি জেলায় জেলায় মিড ডে মিলে কখনো দেখা যাচ্ছে মরা সাপ পড়ে থাকতে, কখনো কখনো মরা ইঁদুর, কখনো আবার টিকটিকি। জানিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। মিড ডে মিলের টাকা দিল্লি থেকে আসে, কংগ্রেসের আমল থেকে এই টাকা আমরা বরাদ্দ করেছি। রান্না করা খাবার আমরা কংগ্রেসের আমল থেকে দেওয়ার ব্যবস্থা করেছি। এখন মিড ডে মিলে আমরা দেখতে পাচ্ছি সংকট তীব্র হচ্ছে। মিড ডে মিলে সাপকে সিদ্ধ করে খাওয়ানো হচ্ছে। মিড ডে মিলে সাপকে মিড ডে মিলে খাবার হিসাবে সাপকেও বরাদ্দ দেওয়া হচ্ছে। এই হচ্ছে মিড ডে মিল। রাজ্য থেকে মিড ডে মিল নিয়ে প্রচুর অভিযোগ আসাতেই কেন্দ্রকে প্রতিনিধি দল পাঠাতে হচ্ছে, জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে আমাদের দপ্তরে অনেক অভিযোগ এসেছে মিড ডে মিলের ওপরে, আর সেই অনেক অভিযোগ আসার জন্যই এইভাবে আমাদের প্রতিনিধি দল পাঠাতে হচ্ছে। কোথাও গুণগত মান খারাপ, কোথাও পরিমাণ কম, অথচ দেখা যাচ্ছে যে অন্য অনেক প্রদেশে তারা কেন্দ্রীয় সরকার যা দেয় তার সঙ্গে আরও অর্থ যোগ করে সমস্ত শিশুদের ভালো খাবার খাওয়ায় পুষ্টিগত। সংবাদ মাধ্যমের খবর ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগের ভিত্তিতেই এই জয়েন্ট রিভিউ মিশনের ভাবনা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাই সব দিক খতিয়ে দেখতেই জেলায় জেলায় যাবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।